শীতকালে ফুলকপি, সিম, নতুন আলু আর টমেটো দিয়ে রুই মাছ রান্না না করলে যেন মনে হয় শীতই ঠিক মতন এলো না। তাই তরকারির গন্ধে শীতের আসল অনুভূতি। মা যখন রান্না করতেন ভাত খাওয়ার আগে গরম গরম তরকারি ঘ্রাণে মন ভরে যেত। আজ আমি বানাচ্ছি সেই ঘ্রাণটা। প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, তারপর এখানে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে আপনার একটা বাটা মশলার ফ্লেভার আসে। তারপরে এই মশলার মধ্যে কিন্তু আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখানে কিন্তু আমি জিরার গুঁড়া বা অন্য কোনো মশলা অ্যাড করি না। কারণ অন্য কোনো মশলা দিলে শীতকালের যে তরতাজা সবজির যে ঘ্রাণটা বা রুই মাছের যে ফ্লেভারটা সেটা মনে হয় জানি নষ্ট হয়ে যায়। আর এভাবে আপনার মশলাটা যদি দেয় তাহলে মনে হয় সেই মায়ের হাতে রান্নার ঘ্রাণটা পাওয়া যায়। আপনি যত বেশি মশলা কম ইউজ করবেন তত বেশি আপনার তরকারির মাছটা মজা লাগবে। তারপরে এই যে হালকা ভেজে নেওয়া রুই মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর এপিট ওপিট করে সুন্দর করে আমি এই মশলার মধ্যে মাছগুলো আমি কষিয়ে নেব। এমনভাবে কষাতে হবে যাতে মাছগুলো আপনার 80% এখানেই রান্না হয়ে যায়। তারপরে এখানে দেখুন মাছগুলোকে আমি এভাবে কষাতে দিয়ে দেবো। কষাতে কষাতে কিন্তু যখন রান্নাটা হয়ে যাবে আর এদিক দিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছি। দেখুন এভাবে ফুলকপি, আলু, বেগুন, সিমগুলো আমি কিন্তু এভাবে কেটে নিলাম। আর এদিক দিয়ে আমার মাছটা কিন্তু 80% হয়ে গেছে। তারপরে মাছগুলোকে আলতোভাবে কিন্তু আমি আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি। তারপর এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পরে এখানে ভালো করে কিন্তু মশলার সাথে সবজিগুলো আপনাকে কষাতে হবে। এভাবে কষাতে থাকলে আর একটু সামান্য লবণ দিয়ে দেবো যাতে প্রতিটি সবজির মধ্যে আপনার লবণটা ঢুকে। তারপরে এখন আমি ঢাকনা দিয়ে দেবো যাতে সবজিগুলো মশলার সাথে ভালো করে কষানো হয়। তারপরে এই যে ঢাকনা নিয়ে নিলাম, ঢাকনা নিয়ে আবারও একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেবো যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। তারপর যখন এটা আপনার সবজিটা সিদ্ধ হয়ে পাক উঠে আসবে ঠিক সেই মুহূর্তে এখানে আমি তুলে নেওয়া মাছগুলো আমি আলতো করে সুন্দর করে বসিয়ে দেব যাতে মাছ সবজি মিশে একাকার হয়ে যায়। তারপরে ধীরে ধীরে মশলা সবজি গাঢ় হয়ে আসলে মাছগুলো একে একে কড়াইতে দিলাম। আস্তে আস্তে নাড়াচাড়া করে দিলাম যেন প্রতিটা মাছ সবজির রসটা টেনে নেয়। তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে দেবো কয়েক মিনিট রান্না হওয়ার জন্য। তারপর মাছ আর সবজি যখন আপনার রান্না হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে এখানে আমি দেবো এখন কাঁচামরিচ ফালি দিয়ে দেবো কয়েকটা। এটা আপনার ঝাল অনুযায়ী, আপনি ঝাল যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকুই কাঁচামরিচ দিবেন। তারপর ধনিয়া পাতা দিয়ে দেবো। দেওয়ার পরে 4-5 চুলাটা বন্ধ করে আমি এর মধ্যে হিটে এই তরকারিটা রেখে দেব। দেখুন কি সুন্দর একটা শীতকালীন সবজির কালার চলে আসছে। কালার দেখে মনে হচ্ছে এখনই 1 প্লেট ভাত খেয়ে নিই। আর এটা যখন রান্না করবেন ভাতের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এই রং, এই ঘ্রাণ, এই স্বাদ শীতের দুপুরের সুখ একটাই। আপনি কি এভাবে শীতে রুই মাছ রান্না